ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 13 নম্বর শ্লোকটি শুনব। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞত্তান্যমৃতম অশ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সৎ ন সদুচ্যতে। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। তাৎপর্য: আগের শ্লোকে ভগবান কৃষ্ণ ক্ষেত্র বা কর্মক্ষেত্র এবং সেই কর্মক্ষেত্রের বিষয়ে যিনি জ্ঞাত বা ক্ষেত্রজ্ঞ তার সম্বন্ধে আমাদের জানালেন, এবং তিনি আরও জানালেন যে কীভাবে তা জানা যায় তার উপায়। এখন কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানাবেন, যা হচ্ছে জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে। কী বিষয়ে আমাদের জ্ঞানার্জন করতে হবে? এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আত্মা ও পরমাত্মা উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমেই জীবনে অমৃতের আস্বাদন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য। এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জীবের নির্দিষ্ট জন্মক্ষণ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই, তাই তা হচ্ছে অনাদি। বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে, ন জায়াতে ম্রিয়তে বা বিপশ্চিত। দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যুও হয় না, এবং সে পূর্ণ জ্ঞানময়। তার মানে বোঝা গেল, প্রকৃত জানার বিষয় হচ্ছে আত্মা ও পরমাত্মার সম্বন্ধে। আমরা যতই বিদ্বান হই না কেন, আমরা কি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারব? যদি আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে চাই, প্রত্যেক জীবনের সমস্যার স্থায়ী সমাধান করতে চাই, তবে আমাদের জানার বিষয়বস্তু হতে হবে আত্মা ও পরমাত্মা। কারণ এর থেকেই অমৃত লাভ করা যায়, মৃত্যু ভয় দূর হয়ে যায়। আমরা আগের অধ্যায়ে জেনেছি যে আত্মার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, আত্মা অনাদি। আমাদের যে দেহ, সেটি ক্ষণস্থায়ী। আমরা আসলে আত্মা। আমাদের এই দেহটি একদিন না একদিন শেষ হবে। আমরা আবার একটি দেহ লাভ করব, অথবা আমরা একদিন ভগবত ধামে ফিরে যাব। এগুলি শুনতে শুনতে আমাদের মৃত্যু ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারব যে জড় জাগতিক মানুষদের থেকে আমাদের মনের পরিবর্তন হয়ে গেছে। তখন আর আমাদের এই জড় জাগতিক প্রজল্প ভালো লাগবে না। তার থেকে কিছু ভক্ত সঙ্গ আমাদের বেশি ভালো লাগবে। অতএব যে বিষয়ের মাধ্যমে আমরা কোটি জীবনের সমস্যার সমাধান করতে পারি, ভগবত ধামে ফিরে যেতে পারি, মৃত্যু ভয়কে জয় করতে পারি, অমৃত লাভ করতে পারি, সেটাই তো জ্ঞানের মুখ্য বিষয় হওয়া উচিত। বাকি বিষয় অধ্যয়ন করুন, তা হচ্ছে গৌণ বিষয়। প্রভুপাদের কৃপায় আমরা এই জ্ঞেয় বস্তুটিকে জানার চেষ্টা করছি, এবং আস্তে আস্তে আমরা জানতেও পারছি। জ্ঞেয় বস্তু হচ্ছে অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম। ব্রহ্ম মানে হচ্ছে স্পিরিচুয়াল এন্টিটি। আমরা প্রত্যেকেই ক্ষুদ্র ক্ষুদ্র ব্রহ্ম।
আর ভগবানও ব্রহ্ম। ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। আমরা যদি অনুব্রহ্ম হই, ভগবান হচ্ছেন সুপ্রিম ব্রহ্ম বা পরম ব্রহ্ম। এই ব্রহ্মই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। কী নিয়ে আমাদের জানা উচিত, কী নিয়ে পড়াশোনা করা উচিত, সেই বিষয়টি হওয়া উচিত ব্রহ্ম। ব্রহ্মকে উপলব্ধি করার চেষ্টা করা উচিত। ব্রহ্মকে জানো। ব্রহ্মকে জানতে পারলে আমরা দেহের মধ্যে থেকেও দেহের বাইরে বেরোতে পারব। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, প্রধান ক্ষেত্রজ্ঞ পতির গুণেশ। তিনি প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড় প্রকৃতির 3টি গুণের নিয়ন্তা। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, দাসভূত হরেরেব নান্যস্যৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুও তার উপদেশাবলীতে প্রতিপন্ন করেছেন। তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হলেন আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হলেন পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব কিভাবে ভগবান সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।